আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আমি মোহাম্মদ আশিকুর রহমান, রিচার্জ অফ মেগার পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব ড্রাইভ প্যাকেজটি আপনি অটোমেটিকলি কেমন করে করবেন। আসলে এই বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে, তারপর আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না, সেই জন্য কিন্তু আবারও একটি ভিডিও আপনাদের বানাতে চলে আসলাম, একদম সহজ পন্থা। জাস্ট আপনি অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন, যারা আমাদের কাছে টেলিকম সার্ভার নিয়েছেন। জাস্ট অ্যাডমিন প্যানেলটি লগ ইন করবেন। অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার পর এখানে আপনি খুঁজে বের করবেন ড্রাইভ ম্যানেজ কোথায় লেখা আছে। দেখেন ড্রাইভ ম্যানেজটা এখানে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এগুলো অপশন পেয়ে যাবেন। এখন যদি আপনাদেরকে বলি কিছু কথা, অ্যাড ড্রাইভ যেটা আছে সেটা যদি আপনি এখানে আর কাজ করবে না যদি আপনি এপিআই চালান। ড্রাইভ লিস্ট সেটাও কাজ করবে না যদি আপনি এপিআই চালান। আপনার কাজ করবে শুধুমাত্র অটো ড্রাইভ এপিআইটা। তো আপনারা জাস্ট অটো ড্রাইভ এপিআই ক্লিক করবেন যদি অটোমেটিক করতে চান। অটো ড্রাইভ এপিআইয়ের মধ্যে ক্লিক করার পরে এখানে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে যে ইউজার নেমটি দিবেন, ইউজার নেমটা কোনটা দিবেন আমি বলে দিই। আমাদের যে অ্যাপসটি রয়েছে, মানে আমার যে অ্যাপসটি রয়েছে, এই অ্যাপসটি আপনারা লিঙ্ক ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। এই লিঙ্কটি আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এই লিঙ্ক থেকে ডাউনলোড করে অ্যাপসটিতে আপনারা লগ ইন করবেন। ঠিক আছে, অ্যাপসটিতে লগ ইন করবেন। আমি লগ ইন করতেছি। দেখেন এখানে আমাদের সিস্টেমটাই কিন্তু অন্যরকম। আপনি চাইলে কিন্তু চট করে লগ ইন করতে পারবেন। আমাদের এখানে লগ ইন করতে হলে অবশ্যই আপনাকে ওটিপি দিতে হবে। ওটিপি না দিলে কিন্তু লগ ইন করতে পারবেন না। ওটিপিটা আমাদের হোয়াটসঅ্যাপে আসবে। দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ লেখা আছে, ওটিপি সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আমরা একটু হোয়াটসঅ্যাপে চেক করি। অনেক সময় এই দেখেন চলে আসছে হোয়াটসঅ্যাপে এপিআই চলে আসছে। এই 420073। তাহলে আমরা 420073, ঠিক আছে, 4200 এখানে হবে 00, তারপরে হচ্ছে 73। ওকে, দেখেন এটা আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের এটা লগ ইন হয়ে গেল, তাই না? আমাদের এটা হচ্ছে ইউজার অ্যাপস, এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপস। ঠিক আছে, ইউজার অ্যাপস। তো এখন আমরা যেটা করব, দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যদি ইজিলি এখানে ড্রাইভে ঢুকলে দেখেন আমাদেরকে এই অফারগুলো দেখাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে সরাসরি অ্যাপস। আমরা এখন কি মানে এপিআইটা দেখবো, কীভাবে এপিআই সেট হয়। এখানে আপনি দেখে রাখেন, এখানে 100 টাকা, এটা 5 জিবির দাম হচ্ছে 100 টাকা দাম দেখাচ্ছে, তাই না? তো আমরা যদি আবারও সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাই, এখানে আপনারা এপিআই টোকেনটা দিয়ে দিবেন। টোকেনটা আমি একটু হাইড করে রাখলাম, টোকেনটা এখানে দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে ফিক্সড, এখানে ক্লিক করলে আপনি ফিক্সড এবং পার্সেন্টেজ একটা অপশন পেয়ে যাবেন। যদি আপনি পার্সেন্টেজে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা অফারে আপনি যেখানে যে পার্সেন্ট দিবেন সেই পার্সেন্ট বেড়ে যাবে। যেমন এখানে আমি 100 টাকা দাম দেখছি, হ্যাঁ, এখন যদি আমি এখানে পার্সেন্টেজ দিই তাহলে ওই 100 টাকা 10% যা হয় তা বাড়বে। তো আমি জাস্ট ফিক্স হিসাবে 10 টাকা রাখলাম। দেখেন আমি আবারও দেখাচ্ছি, এখানে হয়ে গেল। এবং আপনি যখন এপিআইটা কানেক্ট হবে তখন আপনার ব্যালেন্সটা এখানে শো করবে, তখন আপনি বুঝবেন এপিআইটা কানেক্ট হয়ে গেছে। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে 100 টাকা দাম, ঠিক আছে। তারপর আপনার এপিআইটা কানেক্ট করার পরে তারপর আপনারা কী করবেন, আপনাদের এখানে আর কোনো কাজ নাই। আপনারা চলে যাবেন কোথায়, আপনারা চলে যাবেন এখানে সরাসরি ম্যানেজ সার্ভিস। এই যে দেখেন ম্যানেজ সার্ভিস, এখানে ক্লিক করবেন। করার পর একটু জুম করবেন, জুম করে এখানে দেখবেন drive.png লেখা আছে, তাই না? এখানে আপনারা কী করবেন, এডিট করবেন। এডিট করার পরে এখানে drive.png এখানে জাস্ট একটা করবেন, এখানে দিলেন। দেওয়ার পরে এই চিহ্নটা দিবেন, দিয়ে একটা এ দিবেন। দেখেন আমি ভালো করে দেখাই, drive_a যা আছে তাই থাকবে, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে এটা দেখেন, এটা সেভ হয়ে গেছে। দেখেন drive.a হয়ে গেছে। আমরা যদি অ্যাপসে ফিরে যাই, দেখেন এখানে কিন্তু 100 টাকা দেখাচ্ছে। এখন আমি এটাকে রিলোড দিব। দেখেন রিলোড দিলে কি আসে আমি দেখি। ব্যাক দিচ্ছি এবং এই যে ড্রাইভে ক্লিক করলাম। দেখেন এখন এখানে 110 টাকা হয়ে গেছে। কেন হয়েছে? ওই যে আমি ওটা চেঞ্জ করছি, বুঝতে পারছেন? ওটা যদি আমি চেঞ্জ না করতাম তাহলে এটা আমার সরাসরি ড্রাইভ দেখাতো, যেহেতু আমার এই সাইড থেকেই মানে ড্রাইভটা নেওয়া। তো আপনারা এইভাবে ড্রাইভগুলো সেট করবেন, ঠিক আছে। অটো ড্রাইভটা এভাবে সেট করতে পারবেন। আপনারা জাস্ট কী করবেন, এপিআইটা কানেক্ট করবেন। ও এপিআই কিটা কোথায় পাবেন সেটা আমি বলে দিই। আপনারা জাস্ট এখানে যেটা ক্লিক করবেন, এই যে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে এপিআই ইনফোতে ক্লিক করবেন। এপিআই ইনফোতে ক্লিক করার পরে জাস্ট এটা কপি করে নেবেন, ঠিক আছে। এটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনারা কী করবেন, এই যে এখানে বসাবেন। কোথায় বসাবেন বলেন তো? এই যে ব্যাক দিবেন, দেওয়ার পরে ম্যানেজ
ড্রাইভ, এই যে ম্যানেজ ড্রাইভ, ঠিক আছে, ম্যানেজ ড্রাইভ, তারপরে কোথায় এই যে অটো এপ ড্রাইভ এপিআই এডিট করবেন, বাস এখানে বসায় দিবেন, ঠিক আছে, এখানে কপ করে এখানে বসায় দিয়ে তারপর কি করবেন, সেভ দিবেন। সেভ যদি সব ঠিকঠাক থাকে, দেখেন এখানে ব্যালেন্স শো করতেছে না, তার মানে এটা আমার সব ঠিকঠাক নাই, আমি এটা ঠিকঠাক করে নিই, যদিও এটা একটু ওখানে সিকিউরিটি পারপাস, তো এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। এই হলো হচ্ছে এপিআই থেকে আপনি অটোমেটিক কীভাবে এপিআই কানেক্ট করবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যারা বুঝতে পারবেন না তাদেরকে তো স্পেশালভাবে কথা বলবোই আমরা, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকে কমেন্ট করেন না, কমেন্ট করে আমাদেরকে জানাবেন, অসুবিধাগুলো জানাবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।